মোবাইল দিয়ে নাকি টাকা কামানো সম্ভব, তাও আবার লাখ 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 টাকা। লাখ লাখ টাকা কামানো সম্ভব। টেল মি ওয়ান থিং, ইজ দিস স্ক্যাম? একদমই না, এটা পসিবল। 2026 সালে এসেও মোবাইল দিয়ে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সেটা আপনিও জানেন, আমিও জানি। শুধু জানে না আপনার বাবা মা, জানলেও তারা মানতে চায় না। আজকের দিনে এসে যদি আপনি গাধা না হন তাহলে মাসে 50,000 টাকার একটা ব্যবসা দাঁড় করানো কোনো ঘটনা না। এবং আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সহজেই বাসায় বসে মাসে 50,000 টাকা আয়ের একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন। আমার এক নম্বর স্টেপ, আইডিয়া খুঁজে বের করা। কারণ আইডিয়া না থাকলে আমরা বুঝবো কিভাবে কি বেচবো, তাই না? বন্ধুরা দেখেন, এই প্রোডাক্টটা আমাদের চায়না থেকে কিনতে অনলি 122 টাকা খরচ হবে। প্রোডাক্টের নাম H60WS ওয়্যারলেস। এটা যদি আমি দেখি বাংলাদেশ মার্কেটে কত করে সেল হয়, আমরা এখানে লিখবো H60WS প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করবো, দেখবো যে বাংলাদেশে এই প্রোডাক্টটি 122 টাকার প্রোডাক্ট কত করে সেল হয়। এখানে দেখলাম দারাজে লেখা আছে 1573 টাকা। এখানে এআই বলতেছে 1400 থেকে 2500 টাকা প্লাস এটা সেল করা হয়। আমরা দেখবো যে দারাজে কত করে সেল করা হয়, তার জন্য আমরা দারাজে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখবো এটা 2533 টাকায় সেল করা হচ্ছে। 122 টাকার প্রোডাক্ট অনলি 2522 টাকা, 2533 টাকায় সেল করা হচ্ছে। সেম প্রোডাক্ট সেম জিনিস, 122 টাকার প্রোডাক্ট সেল করা হচ্ছে অনলি সেম প্রোডাক্ট। শুধু এখানে স্যামসাং এর লোগো লাগাইছে, আপনি চাইলে আপনার নিজের নামে লোগো তৈরি করে নিতে পারবেন। সেম প্রোডাক্ট 122 টাকার প্রোডাক্ট সেল করা হচ্ছে 2533 টাকায়। 2533 টাকায় আমরা যদি দেখি 122 মাইনাস 2533 যদি দেই, 2533 মাইনাস 122, একটা প্রোডাক্ট বিক্রি করে 2411 টাকা লাভ। যদি সারাদিনে 5-10টা বিক্রি করা যায় তাহলে হিউজ পরিমাণে লাভ হচ্ছে গাইস। আজকের ভিডিওতে আমরা দেখাবো পুরা এ টু জেড কিভাবে কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করে সেল করবেন। যার জন্য পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আমরা আরো কিছু প্রোডাক্ট দেখবো, যেমন এটা 126 টাকায় কিনে 1000 টাকায় সেল করা হচ্ছে, এটা 193 টাকায় কিনে 800 টাকায় সেল করা হচ্ছে। এমন হাজারো প্রোডাক্ট আছে, আপনি বেছে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা শুরুতে দেখবো যে কি ধরনের বিজনেস নিয়ে কাজ করবো। আমাদের এই আইডিটা আগে খুঁজে বের করতে হবে, কোন ক্যাটাগরির আমরা কাজ করব। যার জন্য আমরা শুরুতে জেমিনিতে যাব। জেমিনিতে গিয়ে আমরা সার্চ করব বাংলাদেশের ই কমার্সের জন্য সবচেয়ে টপ ডিমান্ডিং কোন ক্যাটাগরির প্রোডাক্ট। আমরা তার জন্য বাংলাদেশে ই কমার্স বিজনেসের জন্য সবচেয়ে ডিমান্ড প্রোডাক্ট কোন ক্যাটাগরির লিখে আমরা জেমিনিকে পাঠাবো। দেখবো জেমিনি কোনটা আমাদেরকে পাঠায়। বাংলাদেশে 2026 সালের প্রেক্ষাপটে ই-কমার্স বাংলাদেশ সবচেয়ে ডিমান্ডিং ও চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ক্যাটাগরির নিচে বিস্তারিত আলোচনা করা হলো। নাম্বার ওয়ানে দিয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল। বাংলাদেশে ই-কমার্স শুরু থেকে এই ক্যাটাগরির শীর্ষে রয়েছে এবং বর্তমানে এর চাহিদা সবচেয়ে বেশি। কেন চাহিদা বেশি? তরুণ প্রজন্মের অনলাইনে কেনাকাটার ঝোঁক এবং উৎসবে ঈদ, পূজার নতুন পোশাকের বিশাল বাজার। আমরা ডিমান্ডিং ক্যাটাগরি চাতে চ্যাটজিপিটি আমাদের কাছে অলরেডি 5টা ক্যাটাগরি পাঠিয়েছে, যেমন ইলেকট্রনিক ও গ্যাজেট, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, অর্গানিক অ্যান্ড স্বাস্থ্যসম্মত খাদ্য, হোম ডেকোর অ্যান্ড কিচেন অ্যাপয়েন্টমেন্ট, এগুলো আর কি পাঠাইছে। তার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট হলো ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। তার পরবর্তীতে আছে ইলেকট্রনিক্স ও গ্যাজেট আইটেম। এটা মানে অনেক পপুলারিটি একটি প্রযুক্তি সচেতন গ্রাহকদের কাছে এই ক্যাটাগরির পণ্যগুলো সবচেয়ে হট। কেন চাইতে বেশি? স্মার্টফোন এবং কম্পিউটার অ্যাক্সেসরিজের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এবং এটার কাহিনীটা আরো ইলেকট্রনিক প্রোডাক্ট ব্যবহার করার পরে আবার নষ্ট হয়ে যায়, তখন আবার কিনতে হয়। যার জন্য এটা অনেক ডিমান্ডিং প্রোডাক্ট। চাইলে আপনারা আহ, নারী পুরুষের উভয়ের জন্য স্কিন কেয়ার এবং গ্রুমিং প্রোডাক্টের প্রতি আগ্রহ আছে। যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে মানুষ এখন ব্র্যান্ড সচেতন, বিশেষ করে কোরিয়ান স্কিন কেয়ার কে বিউটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। অর্গানিক স্বাস্থ্যসম্মত, যারা স্বাস্থ্য নিয়ে সচেতন, হেলদি খাবার ছাড়া খায় না, যেমন বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন হেলথ কেয়ার, সেক্সুয়াল প্রোডাক্টও সেল করে অনেকে। এবং আহ, এমন অনেক ক্যাটাগরি আছে। তার জন্য আমরা দুই কথার কথা আহ, দেখি যে কোন প্রোডাক্টের সবচেয়ে ডিমান্ড বেশি। যার জন্য আমরা ফেসবুকে গিয়ে সার্চ করব, দেখবো যে দারাজ, বিডি স্টল এনারা কোন বিষয় নিয়ে অ্যাড চালাচ্ছে। যার জন্য আমরা ফেসবুকে যাব, লিখবো দারাজ অনলাইন বিডি, DARA, দারাজ, দারাজ আর দারাজ অনলাইন শপিং। এখানে যাওয়ার পরে আমরা দেখব যে তারা এখন কোন বিষয় নিয়ে অ্যাড রান করতেছে এবং ট্রেন্ডিং প্রোডাক্ট তাদের কাছে কি আছে। যার জন্য আমরা এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে গিয়ে স্ক্রল করব। স্ক্রল করতে করতে আমরা দেখব যে পেজ টেম্পোরারিতে
পেজ টেম্পোরারিতে এখানে পেজ টেম্পোরারি নিচে দেখবো দিস পেজ কারেন্টলি অ্যাড রানিং অ্যাড, এখানটা আমরা ক্লিক করব। সি অলে আগে ক্লিক করতে হবে, তার পরবর্তীতে আমরা এখান থেকে দেখব অ্যাড ফ্রম দিস পেজ গো টু লাইব্রেরি। আমরা এখানে গিয়ে দেখবো দারাজ কোন কোন প্রোডাক্টের অ্যাড চালু করে রেখেছে, কারণ দারাজ আমাদের চেয়েও ভালো বোঝে যে কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং, তারা সেই প্রোডাক্টগুলোতে দীর্ঘদিন ধরে অ্যাড চালু রাখে। আমরা দেখবো দারাজে এখন বর্তমানে ট্রেন্ডিং কি কি অ্যাড চালু আছে, যার জন্য শুরুতে আমরা দেখলাম এখানে টি ওয়াচের জন্য তারা একটি অ্যাড রান করেছে, রান চালু হলেও 2 তারিখ এটা চালু করেছে। আমরা এটা দেখবো না, আমরা দেখবো যে কোন অ্যাডগুলো দীর্ঘদিন হলে চালু আছে সেগুলা দেখবো। চাইলে আপনার ইলেকট্রনিক, শুরুতেই তারা ইলেকট্রনিক নিয়েই অ্যাড রান করেছে, ইলেকট্রনিক প্রোডাক্টের এত পরিমাণ চাহিদা। তার পরবর্তীতে আছে আহ, এই প্রোডাক্টটা আপনার রান করেছে 2 তারিখে। আমরা এগুলা দেখবো না, আমরা স্ক্রল করে নিচে চলে যাব, নিচে গিয়ে দেখবো যে তারা এইটা চালু করেছে ডিসেম্বরের 3 তারিখে, প্রায় 1 মাস পুরনো এই মোটরটা চলতেছে। এইটা অনেক পপুলার, যার জন্য তারা চালু রেখেছে। এটাও চালু করেছে প্রায় 1 মাস হয়ে গেছে, সোজা 1 মাস। এটা বাচ্চাদের ডাইপড। তার পরবর্তীতে মোটরটা হাই ডিমান্ডিং প্রোডাক্ট, তার জন্য তারা এটা অনেক আগে থেকে চালু করে রেখেছে। যদি তারা বন্ধ করে রাখতো, যদি অনেক খরচ হয়ে যেত তারা বন্ধ করে রাখতো, কারণ তারা তো বুঝে আমাদের চেয়ে অনেক বেশি পপুলারিটি ওরা অ্যাড রান করাতে। তার পরবর্তীতে আমরা এখানে দেখলাম এটা একটা বডি ক্যাপেটার, যাই আমি জানি না এটা কি করে। এটা হলে ক্যামেরার এই গ্যাজেটটা দ্বারা যে প্রায় 2 মাস হয়ে গেলে রানিং রাখছে, নভেম্বরের 24 তারিখ এটা চালু করেছে। আমরা নিচে গিয়ে দেখবো যে আর কি কি ক্যাটাগরি। মোটরের দেখেছি হাই ডিমান্ডিং, কেন অনেক আগে এই একটা চালু রেখেছে, এখনো অবধি চালুই আছে। তাহলে আমরা এমন বিভিন্ন গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে পারি, ডাইপড আছে, ইলেকট্রনিক গ্যাজেট আছে, ওয়াচ আছে, এই যে কেচি, কেনাইফ, বিভিন্ন। এখানটা হয়তো আমরা দেখেছি ওয়াচের একটি এবং ইয়ারপড অ্যাড চালু রেখেছে। আমরা এখান থেকে বেছে বেছে নেবো যে যে ক্যাটাগরির কাজ করব, তারা সেই ক্যাটাগরির হাই পপুলারিটি পেজে যে দেখবো যে তারা কোন প্রোডাক্টে অ্যাড রান করেছে। যেমন কেউ যদি হেলথ আইটেম নিয়ে কাজ করতে চায়, ফুড আইটেম, তাহলে যারা ঘরের বাজারে গিয়ে দেখবে এমন করে যে ঘরের বাজারে তারা কোন প্রোডাক্টটা অ্যাড রান করেছে। কেউ যখন ফ্যাশন আইটেম নিয়ে কাজ করবে, তারা ফ্যাশনের সবচেয়ে পপুলারিটি ব্র্যান্ডের পেজে গিয়ে দেখবে যে তারা কোন প্রোডাক্টটা অ্যাড রান করেছে। তার পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে এসে আমরা দেখব যে প্রোডাক্টটা কিনতে কেমন খরচ হয় এবং সেল করতে কেমন খরচ হয়। যার জন্য আমরা alibaba.com-এ যাব। এটা চারিত্রিক মার্কেট, একদম স্বল্প সীমিত রেটে প্রোডাক্ট পাওয়া যায়। যার জন্য আমরা লিখবো TWS লিখে সার্চ করবো। আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে দেখাবো, TWS ইয়ারবাডস লিখে আমরা সার্চ করব, দেখবো যে কেমন কি। এই ইয়ারবাডটা পাওয়া যায় 139 টাকায়, অনলি 139 টাকা, যা বাংলাদেশ মার্কেটে অনেক দামে বিক্রি করা যাবে। তার পরবর্তীতে আরো এমন ডিমান্ডিং প্রোডাক্ট আছে যা আমরা দেখবো। এই ইয়ারবাডটা দেখা যাচ্ছে অনলি 122 টাকা, অনলি 122 টাকা, অনলি 122 টাকা। আমরা দেখবো A6TWS প্রাইস ইন বাংলাদেশ, দেখবো এখানে কত করে সেল, 122 টাকা করে ক্রয় প্রাইস চায়নাতে। A6TWS আমরা প্রাইসটা দেখবো, A6TWS প্রাইস ইন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি তারা A6TWS বিক্রি করতেছে 1573 টাকায়, যা এআই থেকে বলা হয়েছে যা এগুলো 1400 থেকে 2500 টাকা করে সেল করা হয়। আমাদের কেনা প্রাইস অনলি 122 টাকা, আর সেল প্রাইস 2533 টাকা। 1400 থেকে 2500 টাকা পর্যন্ত এটা সেল করা হয়। 2500 টাকা থেকে 1400 থেকে 2500 টাকা পর্যন্ত এটা সেল করা হয়। তাহলে আমরা যদি এই আলিবাবা থেকে যদি এটা 122 টাকা করে কিনে নিয়ে এসে আমরা এখান থেকে আমরা নিজেদের ব্র্যান্ডের লগো এখানে বসায় নিতে পারবো তাদের সাথে কথা বলে।
যে ব্র্যান্ডের যারা বিক্রি করবে তারা এখানে ব্র্যান্ডের লগো বসা নিতে পারবে। তাদের সাথে ক্রয় করার জন্য আমরা এখানটায় এই আইকনটা আমাদের এদের সাথে কথা বলতে হবে, চায়না সাপ্লায়ারদের সাথে কথা বলতে হবে যে কত কোয়ান্টিটি লাগবে, কত কি লাগবে, এবং এদের সাথে কমিউনিকেশন করে প্রাইসটা আরো কমানো যাবে যদি কোয়ান্টিটিটা বেশি হয়। তাহলে আমরা যদি 122 টাকা দিয়ে প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্টটা আমি যদি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে, ফেসবুকে যদি একটি নতুন একটি পেজ ক্রিয়েট করে আমরা যদি সে প্রোডাক্টটা অ্যাড রান করি, যার জন্য অ্যাডে কত খরচ হবে, অ্যাডে আপনার সর্বোচ্চ গেলে $1 খরচ হবে। $1 খরচ করে আপনি বিক্রি করতে পারতেছেন 1400 থেকে 2500 টাকায়। তাহলে আপনি যদি সারাদিনে 5টা 10টা বিক্রি করতে পারেন তাহলে আপনার হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট হচ্ছে।